তো আমরা অলরেডি ক্যাম্পেনিং এর পার্টে চলে এসেছি, কিভাবে আমরা ক্যাম্পেনিং করব তা দেখেছি এর আগের ক্লাসে। এন্ড আজ ক্লাসে আমরা আরো ক্যাম্পেনিং করে দেখব। আমরা প্রমোট পরে শিখবো। আচ্ছা, এই এই আশাদুর, কি হচ্ছে এসব? মুছে দাও এগুলো। তো আজ ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ক্যাম্পেনিং রান করে দেখব। এর আগের স্যার ক্লাসে আমরা, নিচে আমার না যতটুকু স্যার। মনে আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং রান করবেন, কিভাবে আপনারা মেসেজ ক্যাম্পেনিং রান করবেন। তো আজ আমরা বাদবাকি আরো যে ধাপগুলো ছিল সবগুলো কমপ্লিট করে ফেলবো। সবাই দাগ দিচ্ছ কেন, বুঝলাম না তো, বাচ্চা স্যার মানুষের এই মতো। দাগ দেওয়াটা তুলে নিন স্যার, সবাই চেক করে দেখছে দাগ দিয়ে। তার দেখতে হবে না, থাক, হয়ে যাবে। তো আমরা জানি ক্যাম্পেনিং রান করার জন্য আমাদেরকে কোথায় আসতে হয়। আমরা মোবাইলে প্রথমে ডেস্কটপ ভার্সন অন করে আমাদের ফেসবুক লগ ইন করবো ক্রোম ব্রাউজার থেকে। দেন ওখান থেকে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে আসবো। অ্যাড ম্যানেজারে আসার নিয়মটাও আপনারা সবাই জানেন, আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে যে কয়জন আছে তোমরা সবাই মোবাইলে জানো। তো এখানে জাস্ট মেনু বারে ক্লিক করার পরে এখান থেকে আমরা পেয়ে যাব ক্যাম্পেনিং বার, অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আমাদের অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে যাবে। এটি হলো সহজ মাধ্যম, এছাড়াও আপনি সরাসরি সার্চ করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যতগুলো ক্যাম্পেনিং চলছে, কত কি হয়েছে, সবকিছু এখানে শো করবে। ক্যাম্পেনিং যদি না চলে থাকে প্রাথমিক অবস্থায় এখানে কোনো কিছু দেখাবে না, জাস্ট ক্রিয়েট বাটন দেখাবে এন্ড এখানে ব্ল্যাঙ্ক একটি পেজ থাকবে। এতটুকু মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন বিলিং সেকশন সবকিছু এপাশে অনেক কিছুই আছে, তা আমি দেখিয়েছি। এখন চলেন ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাডস ক্যাম্পেইনিং রান করতে পারি। তো এখানে প্রথমে আমরা অ্যাওয়ারনেস দেখলাম, ও সরি, ট্রাফিক দেখেছিলাম আমরা অ্যাওয়ারনেস এর পরে। এন্ড আজ আমরা দেখবো এঙ্গেজমেন্ট, অর্থাৎ মেসেজ ক্যাম্পেইনিং কিভাবে আপনারা রান করবেন। তো চলেন এঙ্গেজমেন্ট, লিড দুটোকেই কভার করে ফেলবো আজ। সম্ভব হলে সবগুলোই কভার করে দেবো। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেনিং, সমস্ত ক্যাম্পেনিং যেটাতে আপনি সিলেক্ট করবেন না কেন তার সম্পর্কিত ইনফরমেশন চলে আসে, দেন কন্টিনিউ করতে হয়। তো আমি এঙ্গেজমেন্টও সেম সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। আমি মোবাইলে দেখাচ্ছি না, কারণ কম্পিউটার দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন মোবাইলে প্র্যাকটিস করবে, যেখানে প্রবলেম হবে নেক্সট অফলাইন ক্লাসে দেখাবে। নাকি মোবাইলে দেখাবো, আপনারা বলো। আপনি তুমি সব স্যার মিক্স হয়ে মোবাইল যাচ্ছে। দেখান। স্যার না, এখানে স্যার ঠিক মোবাইল আছে, দেখান। অসুবিধা। স্যার ওদের ল্যাপটপ আছে বলে স্যার ওরা ওরকম বলছে, তা আপনি যেটা বুঝবেন স্যার সেটা করেন। মোবাইলে তো দেখিয়েছি, মোবাইলে তো এই পর্যন্ত আসার বিষয় সব তো ক্লিয়ার। এখন আমি মোবাইলে দেখাতে গেলে যেহেতু স্ক্রিন শেয়ার করা আবার এই এ করা সমস্যা হয় মোবাইলে। এমনি তো মোবাইলে দেখে জুম করে কাজ করতে অসুবিধা হয়, তার উপরে যখন স্ক্রিন শেয়ার করবো তখন আরো বেশি সমস্যা হবে। এটা কি কিভাবে ওপেন করা হয়, কিভাবে কি, এত সব জানা আছে, কিভাবে এক এক করে লেভেল চেঞ্জ করব, সবগুলোই সেম, শুধু ভিতরে কিছু ইনফরমেশন আলাদা আছে আর কি। এটা জেনে নিলেই হবে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেনিং এর ক্ষেত্রে, প্রত্যেকটা ক্যাম্পেনিং এ না, এঙ্গেজমেন্ট ক্যাম্পেনিং এর ক্ষেত্রে এখানে আমাদের প্রথমে নাম লিখতে হবে। নাম লেখার পরে এখানে আমরা বাজেট দেখতে পাবো, ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেট, দু রকম বাজেট আছে আমরা জানি। দু রকম বাজেটের কি কাজ এটাও আমরা জানি, এ সম্পর্কে আমি আর বলছি না। এক মিনিট। এগুলো কি বলতে হবে, ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেটের কাজ? না স্যার, স্যার এগুলো জানা মোটেও না আছে। স্যার, মুখস্থ হয়ে গেছে স্যার পুরো। মুখস্থ হয়ে যাওয়ার তো কথা। আমি সংক্ষেপে বলে রাখছি, ডেইলি বাজেট হলো প্রত্যেক দিনের বাজেট, লাইফ টাইম বাজেট হলো আপনি 5 দিন কি 10 দিন চালাবেন সেই বাজেট। তো চলেন নেক্সট করা যাক। সিম্পল, প্রথম স্টেপ প্রত্যেকটার ক্ষেত্রে এক। এখানে চাইলে আমরা নাম দিতে পারি। আমি ধরেন এখানে একটি নাম দিচ্ছি, XYZ। XYZ নাম দিলাম। এখানে আমার ডেইলি বাজেট, আমি ডেইলি বাজেট দেবো না, আমি লাইফ টাইম বাজেট দিচ্ছি 1,000 টাকা। যাই হোক, এটা আনুমানিক, হ্যাঁ। তো 1,000 টাকা এখানে বাজেট দেওয়ার পরে এখানে একটি ইরোর দেখাচ্ছে, এই ইরোরটা কেন দেখাচ্ছে আমি দেখাচ্ছি পরে নেক্সট স্টেপে। তো
তো ইরর দেখানোর মূল কারণ হলো এখানে দেখাচ্ছে ইওর বাজেট ইজ টু লো। কারণ যদি আমরা দেখি এখানে আমাদের যে এন্ড ডেট আছে, সেই এন্ড ডেট দেখো এখানে 23শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর, অর্থাৎ 1 মাস। 1 মাসে এখানে আমরা বাজেট দিয়েছি 1000 টাকা, কিন্তু ফেসবুক তো 90 টাকা পার ডে, এর কমে তো অ্যাড চালাতে দেয় না। তো 90 টাকা করে যদি ধরা হয় প্রত্যেকদিন, 1 মাসে সর্বনিম্ন কত আসে? 90 টাকার আর একটু কম হবে, 2661.30। 30 দিনের জন্য অ্যাট লাস্ট 2661.30 এই টাকার অ্যাড চালাতে হবে, তারপরে অ্যাড চলবে। মানে প্রত্যেক দিনের ন্যূনতম যে বাজেট, এই বাজেট হিসেবে লাইফ টাইম বাজেট দিতে হবে। বা ধরেন এর থেকে বেশি দিলে হবে, কিন্তু কম দিলে হবে না। তো এখানে আমি 3000 দিলে দেখেন এই ইরোডটা চলে যাবে। 3000 দিলাম, ইরোডটা চলে যাবে এবারে। এখন আমি নেক্সট করলাম, আচ্ছা একটু রিফ্রেশ করি। দেখেন ইরোডটা চলে গিয়েছে। বাট আপনাদের যদি এই প্রবলেম হয়, তখন আপনারা কি করবেন? ধরেন আমার 5 দিনের জন্য অ্যাড চলবে, তো তার 5 দিনের জন্য অ্যাড চলবে, তখন তো আমি 3000 বাজেট দিয়ে ওখানে ডেট ওভাবে রাখবো না, আমার এখানে 1000 টাকা বাজেট দেবো। ইরোড আসে আসুক, সমস্যা নেই। 1000 টাকা বাজেট দিলাম, এন্ড এখান থেকে আমরা এন্ড ডেটটা যেটা আছে, এন্ড ডেট আমরা আমাদের এন্ড ডেটটাকে কমিয়ে দেবো। অর্থাৎ 5 দিনে গিয়ে আমরা এন্ড করে দেবো। মানে 28 তারিখ, 28 তারিখে গিয়ে আমরা কি করলাম? এন্ড করে দিলাম। এখন দেখেন আর ইরোডটা শো করছে না। তো এটা হলো ইরর ফিক্স। এখন দেখা যাক নেক্সট স্টেপে আমাদের প্রথমে কি ছিল। প্রথমে ছিল আমাদের অ্যাড সেট নেম। প্রথম লেভেলটা কি ছিল? ক্যাম্পেনিং লেভেল। দ্বিতীয়টা অ্যাড সেট লেভেল, আর তৃতীয়টা অ্যাড লেভেল। এটা তো মুখস্থ হয়ে গেছে। তো দ্বিতীয় লেভেলে আসি আমরা, অ্যাড সেট লেভেল। তো অ্যাড সেট লেভেলেরও নাম এখানে দিতে পারেন, সমস্যা নেই, আমি আপাতত দিচ্ছি না। দিয়ে রাখবে, এটাই ভালো। তারপরে এখানে কনভার্সন লোকেশন, মেসেজ বা কল বা ওয়েবসাইট ভিজিটর, কি নেওয়ার ইচ্ছা আছে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেনিং মূলত লাইক কমেন্ট বেশি, কখনো সেল, কখনো কল, সবকিছুর জন্য ব্যবহার করা হয়। তো এখানে আমরা চাইছি ধরেন মেসেজ, তো আমরা এটাকে মেসেজ সিলেক্ট করলাম। যদি আপনার কলের প্রয়োজন হয়, জাস্ট কলটাকে সিলেক্ট করবেন। যদি আপনার ওয়েবসাইট ভিজিটর প্রয়োজন হয়, জাস্ট ওয়েবসাইট সিলেক্ট করবেন। তবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেনিং মেসেজ এবং কলের জন্য ঠিক আছে, এবং প্রমোটের জন্য 3 নম্বর, এই সবার লাস্টে যেটা আছে 6 নম্বর, এটা হলো প্রমোট। প্রমোট আমরা এখন দেখাবো না, পরে দেখাবো। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনিং যখন আমরা আপনারা মাঝে মাঝে মেসেজ নেওয়ার জন্য, বেশি বেশি মেসেজ নেওয়ার জন্য ক্যাম্পেইনিং চালাবেন, তখন এঙ্গেজমেন্ট করবেন এবং এখান থেকে মেসেজটাকে সিলেক্ট করবেন। স্যার বা ধরেন মেসেজটা বেশি কি বেশি কারণ, কল। স্যার হুম। মেসেজটা কখন প্রয়োজন হয় যে মেসেজ লাগবে, মানে বুঝলাম না ঠিক। মেসেজ লোক মেসেজ নেবেটা বা ক্যাম্পেইনিং কেন? কখন করার প্রয়োজন পড়ে? জি স্যার। আচ্ছা, ধরো তোমার বেশি বেশি মেসেজ প্রয়োজন, তখন এই মেসেজ ক্যাম্পেইনিং রান করবে। ধরো আমাদের যেমন মোবাইল পয়সার আমরা কোর্স সেল করি, তো ধরো এই কোর্সে আমাদের কি প্রয়োজন? বেশি বেশি মেসেজ প্রয়োজন, যাতে মানুষ আমাদের কাছে বেশি বেশি করে দেন, আমরা তাদেরকে কনভিন্স করে কোর্স সেল করব। তো সেক্ষেত্রে আমরা মেসেজ ক্যাম্পেইনিং চালাতে পারি, এখান থেকেও সেল আসে। সেলস এর জন্য ফেসবুক আলাদাভাবে সেলস ক্যাম্পেইনিং এর অপশন দিয়ে রেখেছে। তাছাড়াও যদি আমরা মেসেজ ক্যাম্পেইনিং রান করি এঙ্গেজমেন্ট অপশন সিলেক্ট করে, তাহলেও সেল আসে। তবে এটা কিন্তু সেলের জন্য ফেসবুক দেয়নি, এটা দিয়েছে ফেসবুক বেশি বেশি মেসেজ পাওয়ার জন্য। জি স্যার বুঝলাম। মানে ফেসবুকের থেকে মানুষজন আমাদেরকে মেসেজ করবে আমাদের ব্র্যান্ড সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য, কিন্তু তারা যে কিনবে এ কথা ফেসবুক বলছে না। জি স্যার। তো যখন আমাদের এমন মানুষের দরকার যাদের ইনফরমেশন আমাদের কাছে আসুক, কিন্তু তারা কেনে না কেনার সমস্যা নেই, তখন আমরা এটা চালাতে পারি। তো মেসেজ ডিউরেশন এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা পেজ সিলেক্ট করব। এগুলো তো সব ফোনে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ধরেন এখান থেকে আমি মোবাইল পয়সাটাকে সিলেক্ট করলাম, দেখি মোবাইল পয়সা আসে কিনা। যদি এভাবে অনেক পেজ থেকে না আসে, জাস্ট সার্চ করলেই চলে আসবে। আমি এখান থেকে মোবাইল পয়সাটাকে সিলেক্ট করলাম। এখন আমরা মেসেজ ডেস্টিনেশন, মেসেজটা কোথায় নিতে চাই এটাও দেখিয়েছিলাম মেবি। তো অটোমেটিক ডেস্টিনেশন যদি আমি দিয়ে রাখি তাহলে ফেসবুক অটোমেটিকলি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ 3 জায়গাতেই পাঠাবে। মানে 3টে বাটনই মানুষের সামনে শো করাবে। তারপরে মানুষ যেটাতে বেশি রেসপন্স করবে
সেখানে পাঠাবে। ধরেন আমার এই অ্যাডটা এভাবে অটোমেটিক রেসপন্স সিলেক্ট করে চালু করে দিলাম, তাহলে ফেসবুক মানুষের সামনে মেসেঞ্জার বাটনও দেবে আমার অ্যাডের নিচে, হোয়াটসঅ্যাপ বাটনও দেবে, অ্যান্ড ইনস্টাগ্রামও দেবে। তারপরে ফেসবুক দেখবে যে মানুষ কোনটাতে বেশি মেসেজ করছে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নাকি ইনস্টাগ্রামে। তো যেটাতে বেশি মেসেজ করবে ফেসবুক পরবর্তীতে সেটাকে মানুষের সামনে বেশি বেশি শো করাবে। তা আমি তা চাচ্ছি না, আমি চাইছি যে আমার মেসেজ হোয়াটসঅ্যাপে আসুক। আচ্ছা চলেন এখান থেকে আমি আমার ডিজিটাল অ্যাড্রেসটাকে সিলেক্ট করি এবং একটি ক্যাম্পেইনিং রান করে দেখি। ডিজিটাল অ্যাড্রেসটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ম্যানুয়ালি গিয়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপটাকে রাখলাম। এখন নাম্বার যদি চেঞ্জ করার মন হয় আমরা এখানে ক্লিক করে নাম্বারটাকে চেঞ্জ করে নিতে পারবো। একটি ফেসবুক পেজে আপনি 4টে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড করতে পারবেন, 4টে হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে আপনি একটি ফেসবুকে কাজ করতে পারবেন। এখানে আমি আমার নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা প্রথমে কি করলাম, এখানে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনিং নামটাও তাহলে আমি দিয়ে দেই। আচ্ছা 1 মিনিট, আমি আপনাদেরকে একটি কাজ করেই দেখাই, এই কাজটা করা হচ্ছে না। আমি অন্য একটি অ্যাড অ্যাকাউন্টে যাই যেখান থেকে কাজ করব, এন্ড কাজ লাইভ করেই দেখাই। আমি এগুলো আর বলছি না, ম্যানুয়াল থাকবে। কাজও করা হয়ে যাবে, দেখানো হয়ে যাবে। স্যার এটাই ঠিক আছে। হয়তো করা হচ্ছে না, কালকে করব করব করে করা হয়নি। তো এই যে জেমিনি এআই, এটার জন্য আমরা একটি পোস্টার বানিয়েছিলাম। এখন দেখবো মানুষের এই সম্পর্কে ইন্টারেস্ট আছে কিনা, মানুষ এই সম্পর্কে আগ্রহী কিনা। মানুষের বেশি বেশি মেসেজ আমরা এখন নিতে চাই, তাদের কোশ্চেন, তাদের মনের মধ্যে যে ডাউট আছে সেই ডাউট গুলো আমরা জানতে চাই। তো জাস্ট সিম্পল একটি পোস্টার বানিয়েছি, এখন এই পোস্টার দিয়ে আমরা অ্যাড রান করব। তবে আমরা বাংলাদেশে অ্যাড রান করব, কারণ বাংলাদেশে, আমাদের দেশে যেমন স্টুডেন্টের কার্ড দিয়ে জিমেইল নেওয়া অনেক সহজ, বাংলাদেশে বিষয়টা এতটা সহজ নয়। তো ওখান থেকে আমরা কাস্টমার পেতে পারি, তাই আমরা এটা আমাদের দেশে রান না করে আমরা আমাদের পাশের দেশে রান করব। তো চলেন এখান থেকে আমি জিমিনি এআই নামটা আমি লিখে দেই, তাহলে আমার মনে থাকবে। এন্ড এখান থেকে আমি অ্যাডসেট বাজেটটাকে রাখছি, ক্যাম্পেনিং বাজেট রাখছি না। এটার নাম আমি চেঞ্জ করব না আপাতত, মেসেজ ডিউরেশন সিলেক্ট করলাম, এখান থেকে পেজটাকে সিলেক্ট করে নেব। দেন ম্যানুয়াল, এখান থেকে আমি আমাদের বিজনেস নাম্বারটাকে সিলেক্ট করে নিলাম, এগুলোকে আনটিক করে দিলাম। তারপরে চলে আসবো এখানে আমাদের পারফরমেন্স গোল, আমরা কি চাইছি। মানে এখানে যখন ফেসবুক দেখাবে আমাদের সামনে তখন সে কি হিসাবে দেখাবে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, বেশি বেশি মানুষ লিঙ্ক ক্লিক করবে সেটা আমাদেরকে দেখাবে, নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। আমরা চাইছি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন ফেসবুক আমাদেরকে দেখাক, মানে কত কত কনভারসেশনে কত টাকা কাটলো সেটা ফেসবুক আমাদেরকে দেখাক। তো সেটা আমি এখানে সিলেক্ট করলাম। আমি যদি এটা সিলেক্ট করতাম তাহলে ফেসবুক 5 টাকায় কতটা লিঙ্ক ক্লিক আসলো বা 1 টাকায় কতটা লিঙ্ক ক্লিক আসলো সেটা দেখাতো। ওভাবে যদিও দেখায় না, 1,000 লিঙ্ক ক্লিকে কত টাকা কাটলো সেটা দেখায়, প্রতি হাজারে কাউন্ট করে। হ্যাঁ, তো আমরা, আমাদের অতটা দরকার নেই, আমরা জাস্ট এটা চাই যে কতজন মেসেজ করলে এবং প্রতি মেসেজে কত করে কাটলো সেটা আমরা দেখতে চাই। তো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটা রাখলাম। দেন ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট, আমি এখানে লাইফ টাইম বাজেট সিলেক্ট করছি, অ্যান্ড অল্প কিছুদিনের জন্য চালাবো আমি।
ধরেন 500 টাকা চলবে, টেস্ট পারপাস, 3 দিনের জন্য। ঠিক আছে, বাজেট দেওয়া কমপ্লিট। এখন আমরা চাইলে এখান থেকে শিডিউল করতে পারি, বাট আমি শিডিউল করছি না, আমার অ্যাড সারাক্ষণ চলুক, আমি চাই সারাক্ষণ চলুক। তারপরে এখান থেকে আমরা ফেসবুকের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সকে ইউজ করতে পারি, বাট আমি ইউজ করতে চাইছি না। আমি এখান থেকে সুইচ করে অরিজিনাল অডিয়েন্স ইউজ করব, বা আমি ফেসবুককে সাজেশন দেবো। এখন এখান থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায়, এগুলো আমরা এখনো শেখাইনি আপনাদেরকে, তো সমস্যা নেই, পরবর্তী ক্লাসে আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। এখান থেকে আমরা ইউজ অডিয়েন্স করতে পারি, যেগুলো আমরা সেভ করে রেখেছি অডিয়েন্স, এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এগুলো করতে চাইছি না আপাতত। আমি এখানে নতুন একটি অডিয়েন্স দেব। তো এখানে ইন্ডিয়া আছে, আমি প্রথমে লোকেশনটাকে চেঞ্জ করে বাংলাদেশ দেই। বাংলাদেশ দিলাম। আচ্ছা, সাথে আমাদের পশ্চিমবঙ্গটাও দিতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গের পুরো শহর দেওয়া যাবে না, মানে পুরো পশ্চিমবঙ্গটা দেওয়া যাবে না, থাক বাংলাদেশটা থাক, সমস্যা নেই। তারপরে এখান থেকে আমরা এজ সিলেক্ট করব, কোন বছরের মানুষ এআই সম্পর্কে বোঝে। মোটামুটি ধরেন 20, 21, 22 বছর থেকে বোঝা যাবে, 21 থেকে ধরি আমরা। এন্ড এ পাশে মোটামুটি 35 ধরি। জেন্ডার ছেলে মেয়ে সবাই, তবে আমরা এখানে শুধুমাত্র ছেলেদেরকে ফোকাস করছি, মেয়েরা এই সম্পর্কে একটু কম বোঝে। তারপরে এখান থেকে আমরা কাদেরকে টার্গেট করব, ধরেন এআই কাদের প্রয়োজন, যারা মার্কেটিং করে বা মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড, বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে। অনলাইন অ্যাডভার্টাইজিং, এদেরও প্রয়োজন পড়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা করে, এদেরও প্রয়োজন পড়ে। কন্টেন্ট মার্কেটিং, এদেরও প্রয়োজন পড়ে। আচ্ছা, 10 মিনিট আছে আর মিট, সরি জুম। ডিজিটাল মার্কেটিং, এখন আমি সরাসরি এখানে এআই লিখে দেখি আসে কিনা। এআই আসছে না। আর কি কি দেওয়া যেতে পারে? চ্যাট জিপিটিও আসছে না। ইউটিউব যারা করে তাদেরও প্রয়োজন পড়তে পারে। স্মল বিজনেস ওনারদেরও প্রয়োজন পড়তে পারে। যারা বিভিন্ন কোর্স করতে ইন্টারেস্টেড তাদেরও প্রয়োজন পড়তে পারে। কোর্সটাকে আমি দিলাম। তো আর কিছু দিচ্ছি না, জাস্ট এতগুলোই থাক, অনেক বেশি হয়ে গেছে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এন্ড আমি অডিয়েন্স ন্যারো করছি না, অডিয়েন্স আমি বড়ই রাখছি। দেন এখান থেকে যদি আমি সেভ অডিয়েন্স করি, তো এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। দেন পরবর্তীতে আমি এই উপর থেকে ইউজ সেভ অডিয়েন্স এখানে ক্লিক করে ওটাকে ইউজ করতে পারবো। তারপরে আসে প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস আছে, আমি এটাকে ম্যানুয়াল করব। এন্ড অডিয়েন্স মেসেজ এটাকে আনটিক করে দেব। দেন এখান থেকে ইনস্টিম একটাকেও আনটিক করে দেব। তারপরে এখান থেকে আমি অনলি হোয়েন কানেক্টেড ওয়াইফাই এটা অন করে দিচ্ছি, যাতে আমরা ভ্যালুয়েবল কাস্টমারকে খুঁজে পেতে পারি। দেন নেক্সট। নেক্সট করার পরে এখান থেকে আমরা আমাদের ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড পেজ দেখতে পাবো, ঠিক আছে কিনা দেখে নেব। দেখার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাড অ্যান্ড ইউজ এক্সিস্টিং পোস্ট দুটি অপশন পাবো। আমি ইউজ এক্সিস্টিং পোস্ট করছি, আমি চাই লাইক কমেন্ট পেজে শো করুক। তবে ক্রিয়েট অ্যাড করলেও কখনো কখনো অনেক ভালো রেসপন্স আসে। ক্রিয়েট অ্যাড করবেন, যদি ক্লায়েন্ট মেসেজ লাইক কমেন্টের জন্য প্রেরণা না দেয়, তাহলে ক্রিয়েট অ্যাড করাই বেস্ট। তবে এক্ষেত্রে আমি ক্রিয়েট অ্যাড করছি না, আমি এক্সিস্টিং পোস্ট নিয়ে চালাতে চাইছি। আচ্ছা, এখানে একটি ইরর শো করছে।
একটা প্রবলেম করবে না আশা করি। এন্ড এখান থেকে আমরা আমাদের মেসেজ, মানুষ যখন আমাদেরকে মেসেজ করবে ডিফল্ট তাদের কাছে কি মেসেজ যাবে সেটা এখান থেকে সেট করতে পারি। তো এই ক্ষেত্রে আমার এখানে আপাতত মেসেজ কোনো কিছু লেখা নেই, আমি ডিফল্টে যেটা আছে এটাকেই রাখতে চাইছি। এন্ড এখন আমি পাবলিকে ক্লিক করলে এটা পাবলিক হয়ে যাবে। তো ফটো, যেহেতু ফটোর এখানে টাইটেল লেখা নেই, তো চলেন আমি ক্রিয়েট অ্যাড করি, তাহলে আমি এখান থেকে টাইটেল অ্যাড করতে পারবো। ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। ইউজ এক্সিস্টিং পোস্ট আগে দেখিয়েছি, তারপরে আমি এখানে ইমেজ সিলেক্ট করব, যেহেতু আমার ইমেজ দিয়ে অ্যাড চলবে। আপলোড সেকশনে ক্লিক করব, আপলোড সেকশনে ক্লিক করে এখান থেকে ইমেজটা আপলোড করে নেব। সেখানে আমার ইমেজ নেই, আমি প্রথমে ইমেজ ডাউনলোড করে নেই। এন্ড একেবারে ক্যাপশন কপি করে রাখি। তো ক্যাপশন কপি করে নিলাম এন্ড ইমেজ ডাউনলোড করে নিলাম। এখন আপলোড সেকশনে ক্লিক করে ইমেজটাকে এখানে প্রথমে আপলোড করে নেব। আপলোড করার পরে এখান থেকে নেক্সট, প্রত্যেকটি সাইজ, ধরেন এটা কোন ফিটে, স্কোয়ার ফিট, স্কোয়ার সাইজ, তো স্কোয়ারে কেমন দেখাবে, ভার্টিক্যালে কেমন দেখাবে এন্ড হরাইজন্টালে কেমন দেখাবে তাই এখানে শো করছে। আমাদের পোস্ট স্কোয়ার সাইজ, ভার্টিক্যাল এবং হরাইজন্টালে নেই। তো আপনি প্রত্যেকটি ফিডের জন্য আলাদা আলাদা পোস্ট বানাতে পারেন, এটাই বেস্ট হবে। এটা ধরেন রিল স্পিড 9:16, এটা হলো রিল স্পিড। আলাদা আলাদা পোস্টার বানানোর পরে এখানে আসার পরে জাস্ট রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পরে এখানে যেহেতু আমাদের ওটা রিল স্পিড ছিল, ওটা লম্বা টাইপের ছিল, ধরেন এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো দেখেন এটা লম্বা হয়ে গিয়েছে। তো বর্তমানে তো আমাদের কাছে নেই, তো আমি সেম রাখছি। তো আপনারা যখন কাজ করবেন তো প্রত্যেকটা ফিডের জন্য আলাদা আলাদা ফটো বা ভিডিও বানাবেন। ক্রিয়েট অ্যাড করলে এটাই আপনার প্লাস পয়েন্ট, যে প্রত্যেকটা ফিডের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করে এখানে সেট করা যায়। আমি যদি এক্সিস্টিং পোস্ট নিয়ে কাজ করতাম, শুধুমাত্র এই একটিই পোস্ট থাকতো, তো সেক্ষেত্রে রিলস এর এখানে এতটুকু অংশ দেখাতো, এন্ড যখন এমনি ভিডিও ফিডে তখন এতটুকু অংশ দেখাতো, যেটা আনপ্রফেশনাল দেখায়, এবং এই অংশগুলোকে লেখা দিয়ে ফেসবুক ভরে দেয়, যেটা দেখতে আনপ্রফেশনাল লাগে। তো প্রত্যেকটি ফিডের ক্ষেত্রে যদি আমরা আলাদা আলাদা ভিডিও বা ফটো তৈরি করি এন্ড এখানে এসে রিপ্লেসে ক্লিক করে সেটাকে রিপ্লেস করে দেই, তাহলে এটা দেখতে আরো বেশি প্রফেশনাল লাগে এবং রেসপন্স আসার সম্ভাবনাও বাড়ে। আমাদের কাছে এই মুহূর্তে নেই, আমি দিচ্ছি না। তারপরে প্রাইমারি টেক্সট, অর্থাৎ মূল যে টেক্সট সেটা এখানে বসিয়ে দিতে হবে। দেন হেডিং, এখানে শূন্য পড়ে গেছে একটা। হেডিং, হেডিং এ যেটা দেওয়া হবে আমাদের কল টু অ্যাকশন বাটনের এদিকে সেটা শো করবে। তো হেডিং এ আমরা কি দেব? হেডিং এর আমার দেখি হেডিং কিছু আছে কিনা লেখা। স্টক সীমিত, এখনই অর্ডার করুন। এটা এটা মানাচ্ছে না। আচ্ছা, স্টক সীমিত, এখনই অর্ডার করুন, এটা আমরা লেখা কিছুটা চেঞ্জ করে দেবো, এটা আমি। স্টক সীমিত, এখনই সাবস্ক্রাইব করুন, এটা দিলাম। এখন আমরা কি বাটন ওখানে শো করাতে চাইছি? এখানে আমরা সেন্ড হোয়াটসঅ্যাপ বাটন, গেট অফার, বুক নাও, অ্যাপ্লাই নাও, অর্ডার নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটাই থাক। আপনারা এখানে যেটাকে শো সিলেক্ট করবেন সেটা শো করবে। দেন ডান। এখানে দেখেন স্টক সীমিত, এখনই অর্ডার করুন, এটা এখানে লেখা শো করছে, কিন্তু যখন আমরা এক্সিস্টিং পোস্ট নিয়েছিলাম তখন কিন্তু এটা ছিল না। স্টক সীমিত, এখনই সাবস্ক্রাইব করুন, এখানে হোয়াটসঅ্যাপ বাটনে শো করছে, এখানে আপনারা যে বাটন সিলেক্ট করবেন ওখানে সেটা শো করবে। তো এখানে ক্লিক করলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি মেসেজ চলে আসবে। তো চলেন এবারে আমরা এটাকে সব সেট আপ কমপ্লিট করে ফেলেছি, পাবলিকে ক্লিক করি। পাবলিকে ক্লিক করলে এটা পাবলিক হয়ে যাবে। মেবি আমাদের ক্লাসের সময় আর 2 মিনিট 19 সেকেন্ড আছে। তো আজ ক্লাস আমি আর দীর্ঘ করব না, এতটুকুই থাক, একটা রেকর্ডই থাক।
টায়ার্ড আছি এমনি। যে আমাদের ক্যাম্পেনিং এখন প্রসেসিং এ চলে গেল, এরপরে রিভিউতে যাবে, রিভিউতে যাওয়ার পরে অ্যাপ্রুভ হলে ফেসবুক এটাকে অ্যাক্টিভ করে দেবে, দেন মানুষের সামনে পৌঁছবে, মানুষ আমাদেরকে রেসপন্স করবে। এতটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, লিড ক্যাম্পেনিং এর ক্ষেত্রেও সেম ব্যাপার। প্রত্যেকটি ক্যাম্পেনিং এর ক্ষেত্রেই এখন মোটামুটি যতগুলো আছে সেম ব্যাপার। এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি অফলাইন দেখাবো, এভাবে দেখালে মাথায় ঢুকবে না। লিড ক্যাম্পেনিং এর বিষয়টাও সেম। অ্যাপ প্রমোশনটা একটু জটিল, অ্যান্ড সেল এঙ্গেজমেন্ট দুটো মোটামুটি সিমিলার একেবারেই। তো মেসেজ ক্যাম্পেনিং এর ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট ওখান থেকে মেসেজ অপশনটাকে সিলেক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ করতে সরি, ওয়েবসাইট করতে গেলে ওয়েবসাইটটাকে সেল করতে হবে, কল করতে গেলে কলটাকে সিলেক্ট করতে হবে। তো সেল ক্যাম্পেনিং এর ভিতরেও সেম জিনিস আছে, এখানেও সেম আছে। ক্যাম্পেনিং সেল অর্থাৎ ফেসবুক এটাকে রেখে দিয়েছে ডেডিকেটেড ভাবে সেলস এর জন্য। এঙ্গেজমেন্টের ভিতরে সেম অপশন আছে, সেলস এর ভিতরে সেম অপশন আছে। কিন্তু সেলস এই অপশনে যে হোয়াটসঅ্যাপ বা মেসেজ যারা করবে, এরা মূলত অনলাইন থেকে কেনাকাটা করে, ফেসবুক তাদের কাছে অ্যাড পাঠাবে। আর এঙ্গেজমেন্টে যারা আছে, এরা মানুষকে মেসেজ করে ঠিক আছে, কিন্তু কেনাকাটা করবে কিনা এটা ফেসবুক বলতে পারবে না। এই হলো বিষয়। এখানেও কিন্তু সবগুলো বিষয় আছে, আর সবগুলো বিষয় কিভাবে? সিমিলার। তো পরবর্তী দিন ক্লাসে আমরা প্রমোট শিখবো, দেন ওয়েবসাইটে কিভাবে অ্যাড রান করতে হয় সেটা শিখবো, তারপরে কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় সেটা শিখবো, কিভাবে লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয় তা শিখবো, কিভাবে রিটার্গেট করতে হয় তা শিখবো। দেন সবাই আস্তে আস্তে অ্যাড চালানোর দিকে যাব, মানে তোমাদের চালাতে হবে আর কি অ্যাড। তাহলে 1 মিনিট আছে, আমি রেকর্ড স্টপ করছি।